ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রব্বুল আলামিনের আসমান আর জমিনের মাঝে শূন্যর কোনো অভাব নাই। আল্লাহ যদি পরিচালনা করিলাই তাহলে বাঘ দি তোমারে মারানি লাগতো নাই, আল্লাহ ফিফরা দি তোমারে মারাইতে পারবো। ইভেন আল্লাহর নবীর উম্মতেরা আল্লাহ তোমারে এক গরু দি মারাইতে পারবো, মহিষ দি মারাইতে পারবো। এটা তো বিশাল এক জন্তু, প্রকাণ্ড জন্তু। আরে নমরুদের সময় ইব্রাহিম আলাইহিস সালামের লগে জিহাদ করলো, যুদ্ধ করতে সে আপনার কি হইল, সে আপনার বাইরে গেল গিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা যায় একটা ল্যাংড়া মশা দিয়া নমরুদের মতো বাচ্চারে জমিন থেকে নেস্তেনাবুদ করে দিলানি না। এই পৃথিবীর জমিনে আল্লাহ একটা খালা ঘর বানাইছো। আজকে আপনারা যে মসজিদের ওয়াজ করাইত্রা, এই মসজিদ সংযুক্ত হইব হাদিসে বর্ণিত কাল কিয়ামতের দিন এই ঘরের সঙ্গে। সেই ঘরের নাম কি? সেই ঘরের নাম হইল কাবাতুল্লাহ। সেই ঘরের নাম হইয়া থাকলো খানা কাবা ইয়ানে বাইতুল্লাহ, অর্থাৎ আল্লাহর ঘর। যে ঘর এক রাকাত নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দান করে। হোক না সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা যারা হজে গেছেন একবার কাবা শরীফে নামাজ পড়ার সুযোগ পাইছেন, এরারে আল্লাহ বারবার তৌফিক দেখবা, আল্লাহুম্মা আমিন। যারা এখনো যায় নাই, আল্লাহ এই কাবা শরীফের মধ্যে তাওয়াফ এবং নামাজের উপযোগী ক্ষমতা দেখবা, আল্লাহুম্মা আমিন। আবার বলো সুম্মা আমিন, বড় করে আমিন। হাজিরিনে কেরাম, এই কাবা শরীফ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে বানানোর পরে এই কাবা শরীফের কয়েকটা বালি বাসিয়া যায়, পাথর বাসিয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জানাইয়া দিলা, হে ইব্রাহিম কাবা তোমার শেষ হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহ অবশ্য শেষ হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তাকাব্বাল আর কবুল এর মধ্যে ব্যবধান কিতা? মাঠটা খেয়াল করবা। মাতবানা, অনুরোধ মাতবানা। যদি মাতইনতে আমি বিরক্ত হয়ে যাই, আল্লাহর ওয়াস্তে মাতবানা, কোনো অন্য মনস্ককে হইবা না। যদি প্রয়োজনে আপনার মোবাইল রিসিভ করা লাগে বাইরে গিয়া করবা, আপনারা আমারে গালিও দিবা না, আপনারা আমারে গালিও দিবা না। এইভাবে সাউন্ড নির্গত যাতে না করেন, এই সাউন্ডটা আমার খানোয়াইয়া আপনার ক্যাচ করে পৌঁছি যায়, আমি বাধা দিব। মনে কোনটা আনবা না, চাহে আমার মামার গরো বাই হই না আর ফুকুর গরো বাই হই, এটা স্বতন্ত্র মাত, ইনো আমার গরো বাই লাগে। হ্যাঁ, আমি আপনার কেন আইসকু আইসি খাইলে ইলে আপনারা আমারে দেখতাম না। মাত হাসা না মিশা, মাত হাসা না মিশা। খাইলে ইলে আমি ইলে বইতাম নাই, আপনারা আমার ইলে হইতা নাই, আমি আপনারা ইলে টাইম দিতাম নাই, আপনারা চাইতেও আমি কোনটা হইতাম না। মাত হাসা না মিশা। আচ্ছা সাহাব বল, আপনার বিয়া শাদী হয় যে সময়, হ্যাঁ, যেদিন আপনার দুলহা দুলহিন আনতে যায়, এনরে আমরা সিলেটি ভাষায় কিতাব হই দামান, কিতাব হন মাত্র না তুলাবা না বা ওইছে না, আমার এটা ভালো লাগে না। তুমি তো মরা দিলেলা মানুবা বড় করে মাতি, আমি ভুল হইলে তো হিকিমু বা কিতাব হন দামান। আচ্ছা তুমি তাই কইও বা দামান, মাথায় তাম বললাম না। তো দেখা যায় দামান যায়, এই নুরুতটা কি বড় হইলা নানি মার বাফর করলো বাজান হলো নানি মাধ্যম বড় হইলা নানি। আচ্ছা যেদিন আপনার কাপড় চোপড় লাগাই আজি বাড়ি বার হইতরা দুলহিন আনতা যাইতরা, হ্যাঁ, যেদিন আপনার তার বিবাহ বন্ধনে আবদ্ধ ভাতৃ আনার টাইম যাইতরা, এদিন দেখা যায় মায়ও বার হইয়া একবার চাই মাতো না তোরা চাইনি না, চাইন না, চাইনি না, চাইন না, বাপেও চাই, যদিও সামনে আইন না আর তাকি চাই, আমার ফুয়া গুখিলে বার হইয়া যায়। গাঁর আপনার বেটাইন বেটিনতে আপনার পর্দার আল তাকি চাইতে অমুক ও যার গিয়া, অমুক ও যাইতে গিয়া মাত ওলা নেই, মাত বুঝা যায় না। আজকে আপনারা কেন আপনারা আমার বাইদি সাবা লাগবো, আপনারা খাই না মারে ইলা বাইতা নাই, দামানরে সবেও চাই। তার মানে আমি কারোর দামান দিয়ে কথা কইছি না, একটা উদাহরণ দিছি।
আর ওই গেলেও খিত হইল, ওই গেলেও খিত হইল। দামান দেখলে গোয়া গাছ নয় ওলা নাকি না, একবার নই যাও না ধরো ধরো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো হাজিরিনে কেরাম কথাটা লক্ষ্য করিও, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে কইলা রব্বানা তাকাব্বাল কবুলে, আর তাকাব্বালে ব্যবধান হইল। মাঠটা খেয়াল করবা, যেমন আপনার একজন বড় একজন মানুষে একটা জিনিস গিফট করলা, দান করলা, যেমন ভারতের প্রধানমন্ত্রী কিংবা তো ভারতের রাষ্ট্রপতি আপনার একটা কলম দিতরা, একটা কলম দিতরা, কলমটা হইল 5 টাকা মূল্যর, 5 টাকা মূল্যর কলম খারে দিতরা বলে। আজকে এই শাহপুরের জমিন তাকিয়া একজন ব্যক্তি কিতা হইছে, এই ভারতবর্ষের নামরে উজ্জ্বল করি লইছেন, কারণ তাই একজন বিজ্ঞানী হয়ে গেছেন, যে বিজ্ঞানী আপনার ভারতের মধ্যে তান এই যে বিজ্ঞানের গবেষণাগার যেটা, এটা ভারতেও নাই, অর্থাৎ আমেরিকার মধ্যে তাই যাইতে লাগবো। ভারতবর্ষ এনে ব্যবস্থা করে দিব নি না দিত না, দিবনি না দিত না, দিব। এখন ভারতীয় নাগরিক হিসাবে ভারতের মান কমছে না বাড়িছে? ই বিজ্ঞানীর কারণে বাড়লো না নি, তো বাড়িছে হিসাবে আপনার ভারতের প্রধানমন্ত্রী ওনার রামনগর একবার আইসলে আগে এরিবার মনে করেন যদি অন আই হইন, আর যদি অন অন্তাকি কুয়ার ফার্তাকে নিয়া হইন, আমি এর একটা গিফট দিতাম, আমি একটা সম্মান দিতাম। দিতরা কিতা 20 টাকার কলমে গু আপনার সেলো পেপার সফট, কিতা দিতরা পেপার সফট কলম, দাম কত হইব? 20 টাকা। এই বিজ্ঞানী হইলে কিতা হইল, এই বিজ্ঞানী এগু গ্রহণ করতে সময় কেমন আগ্রহী বা কেমন সম্মানে গ্রহণ করবা, মাতুরা অতিরিক্ত সম্মানে গ্রহণ করবা। আপনারা বিচারিন চাবো যারা মানুষ আলহামদুলিল্লাহ বিচার করি করি মাতিবা, যে সম্মান অর্থাৎ তাই প্রদর্শন করতে তান আর কোনো ত্রুটি এবং জায়গা তাকে না, এইভাবে গ্রহণ করবা। হালাকে কলমিগু করবার বিভিন্ন দোকানও হওয়া যাইব নি, এগুন খান থেকে হয়তো যাইব। প্রধানমন্ত্রীর আচ্ছইয়া মাত খেয়াল করবা, অগুর নাম হইল কবুল, অগুর নাম হইল কবুল। আপনি এগু গ্রহণ করলা, বড়টা কি গ্রহণ করলা। আর প্রধানমন্ত্রী আইসেন, আপনি কোয়ারবার তাকিয়া কইলা প্রধানমন্ত্রী রে আমি এখন শাল দিতাম, ই বেটায় আপনার 1000 কোটি টাকার কুট ফিন্দে, এখন শাল ইকান দিতে সময় আপনি অর্ডার করিয়া কোম্পানির থাকি বানাইলা। মাঠটা খেয়াল করবা, নিম্নমান ইকানোর দাম হইল গিয়ে 1 লক্ষ টাকা। দাম কত? 1 লক্ষ টাকা। আপনি নিয়া ওখান দিতে সময় আপনি কেমন আনন্দিত হইবা, আনন্দিত হইবা, আর মনে ইকান গর্ব আইবনি বলে প্রধানমন্ত্রী ভাইয়া কইবা এক সিজ দিছে বেটা, ওখান কইবা দি না, ইকান কইতা নাই, মনে আইব হায় রে আমার খেয়াল আসলো দিতাম, দিলাম অর্ডার করাইয়া 1 লাখ টাকা মূল্যের এক চাদর, কিন্তু ইকান প্রধানমন্ত্রীর উপযোগী নাই আমি বুধ ভাইয়া, তদুপরিও আমি দেই আর সম্মানের অর্থে মাত বুঝা যাবে মাশাআল্লাহ ভাই জানো। আচ্ছা আমার ক্লাসমেট একবার তা দেখা দাও, আও আমি তো করে দিতাম, একবার তা দেখা দাও। আমার বন্ধু সাবকল, আমার বন্ধু সাজি ওদারে দি তুলা হরো, বা ওদারে দি তুলা হরো, গালি দিবা না। আকরিমুল উলামা ফাইন্নাহা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর হাবিবে ফরমাইছেন তুমি দেন উলামায়ে কেরাম হলদে সম্মান দেও, কেন এরা নবীর ওয়ারিস। তাই নইলা গিয়া এক মুহাদ্দিস সাহেব, আলহামদুলিল্লাহ তাই কিতা মুহাদ্দিস সাহেব আমার বাল্য বন্ধু এবং আমার ক্লাসমেট। আমি মোহনপুর আপনার পাঠশালা, মোহনপুর এমই স্কুল, মোহনপুর হাই স্কুল পড়েছি। আমার ভাই আমি যখন পাঠশালা পড়িয়ার তখন মোহনপুরের পরিবেশ ওলা আসলো, আমরা আর মেসাব ডাকিতাম নানি, আমরা প্রধান শিক্ষক রে লম্বা গুরুজি, মেসাব ডাকিতাম সিদেক আলী গুরুজি। মোহনপুর পাতিও না, হো তোমার ফোনকু ভাঙি ফেলাও, আকল একবারে ফুলি লইছ। আল আমরু ফাওকাল আদব, ভাইজান বেজার না জানি তো, আমি ওলা দমদেরা মানুষ না দিলে হয়। তো যাই হোক আল্লাহ নবীর উম্মত কল মাত কিতা কইয়ার ওখান খেয়াল করো। আপনারা কারেন্ট চার্জ দেননি, কুদা দেননি, দেন ও যেগুত হারাইনি কোন নাম কিতা
প্লাগ 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 ও প্লাগ হোকে কিতা দের আর হোকে কিতা লর দেখলে বুঝা যায়, দেখলে বুঝা যায় না। আঙ্গুল একবার হারাইও, আঙ্গুল হারাইও বুঝ ভাইবা তুমি মাঝে আঙ্গুল হারাই কি আঙ্গুল হারারা এখানে শর্ট খাইতাই না, খাইতাই না মাত কিতা হয়েছে খেয়াল করো কোয়া। তো দেখা যায় আমরা শিক্ষক সুযোগ্য সুদক্ষ শিক্ষক, তখন আমরা মন ফুরি স্কুল আমরা বুঝ কম, তদুপরিও কইয়ার অন্তত 5 থেকে 6 জন ম্যাডাম আমরা দিদিমণি এরা হিন্দু ধর্মাবলম্বী আসলাম। তখন আমরা স্কুলও মাঠটা খেয়াল করবা জনগণও পড়া হইতো, সুরে ফাতেহা পড়া হইতো, হোক আলহামদুলিল্লাহ। পরিবেশ সুষ্ঠু সূক্ষ্ম আসলো, কোনো দূষিত ছিল না, যার কারণে কোনো প্রবলেম এরাইজ হইছে না, যার কারণে এটার মধ্যে থাকি ভাতৃত্বতার কোনো অভাব দেখা গেছে না। আমরা গুরুজি অকল আমরা দিদিমণি অকল দাঁড়াই থাকতা, যখন জনগণও পড়া হইতো তখন আমরা ক্লাসমেট হিসাবে এক হিন্দু বই নিয়ে পড়িত, আর যখন ফাতেহা পড়া হইতো আমি নালায়কে পড়িতাম, তাই সাক্ষী দেখুয়া আমি বলিতাম আলহামদুলিল্লাহ। যে ভূতে রন করে আটুর তার সিন থাকে মিলাদ হইতো আমরা স্কুলও, তখন গজল আমি খুব কইতাম, আমারে সুগ্রহিনতে কইতা তুমি গজল আমরা দিও আলহামদুলিল্লাহ। ও আপনার আর দুয়ার বরকতে ও তো হেতু থাকি আপনার চলিয়া আমি এমন কোনটা না হইলে তো আপনার সামনে আই গেছি, আপনারা গছিতা নেন। হাজিরিনে কেরাম, আমার প্রাণপ্রিয় ভাই তাই মুহাদ্দিস ঐতিহ্যবাহী এক মাদ্রাসা, যে মাদ্রাসা রতনপুর দারুল উলুম, ও ওখানোর তাই মুহাদ্দিস তাই মুফতিও, তার লগে আমার খুব আন্তরিকতার প্রভাব। এবং আমার ভাইজান আমার বাড়ির পাশ দিয়া যায়, যেদিন দেখা হয় এদিন আমরা 1 মিনিট আধা মিনিট গপসপ হয় ওলা নানি আলহামদুলিল্লাহ। আল্লাহ তান হায়াত দেখুয়া ওলামায়ে কেরাম যারা এরারে জমিনও আরো বড় ছায়া দিয়া জমিনের মধ্যে ছায়াবান হওয়ার প্রতিষ্ঠিত হইবার তৌফিক দেখুয়া। গতকালকে আমারও পয়সা বাসলা লগে আমি হাইলাকান্দি ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসার এক ছাত্র আপনার তাই মুফতি আনা সনদ পাইছেন, মৌলানা মুফতি 3000 হাদিস সনদ সহ মুখস্থ করছেন, খুব আলহামদুলিল্লাহ। আমরা বরাবর গৌরব নেনি। আমি তান বাড়িত গেছি, গিয়া তান প্রিয় আব্বাজান ঐতিহ্যবাহী বরাকের মাদ্রাসা শিলচর আলিয়া মাদ্রাসার একজন মুহাদ্দিস সাহেব তান বাবা কয়েকদিন তাই খেদমত করছেন। বর্তমানে বাগভুর তাই কোনো এক জায়গাতে আসেন কর্মরত অবস্থাতে দিনে ইসলামের খেদমত কতরা, দিনে ইসলামের খেদমত বিভিন্ন হলে করা যায়। আপনি যে সূত্র দিয়া ইসলামের খেদমত করতে পারেন ইসলামের খাদিম, যে সূত্র দিয়া ইভেন আপনি আদনা আলুয়া খেতোয়া লেখ মানুষ যদি আপনি নমাজও যাইতে আর একজন দিয়ে লগে কইন আইকবা না নমাজ গান আদায় করিলাই, এই অক্তর নমাজ পড়িলে আপনি একজন দিন ইসলামের দায়ীর লিস্ট নাম উঠে যাইব। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। অনবীর উম্মত হল আমি আল্লাহর বান্দার প্রিয় আব্বাজান দে আমি 250 টাকা দামর আপনার 1 মিটার কাপড় অতলা 3.5 মিটার পাঞ্জাবির একটা কাপড় আমি দান করছি, তোহফা দিছি আলহামদুলিল্লাহ। এবং আমি দামি একটা লুঙ্গি দিছি, তান চাচা মহতরমরে এখন রুমাল দিছি আমার ক্রয় করা। এবং আমি দোয়া দিছি এই যে তলেবুল ইলম যাই আলিম হইছেন, এই 3টা বাপ দিয়া একখান কিতাব লিখিছেন, এটার মধ্যে কিয়ামতের বর্ণনা এবং মা বাবার হক সম্পর্কে আলোচনা এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মসনুনি দোয়া হল তাই উল্লেখ করছেন। জিনিসটা ভালো লাগেন না শুনিয়া? এই আল্লাহর বন্দারে আমি আরো আমার তরফ থাকি আমি উল্লেখ করছি না, কিছু অর্থ দিয়ে সাহায্য করছি। অত্যন্ত তারা দুর্বল পরিবারও বর্তমানে আছেন, খেনে নদিয়ে বরাক নদিয়ে তারা আপনার বাড়িঘর ভাঙ্গিয়ে তারা নিচে 7 বার তারা বাড়িঘর ডুলডাল করছেন। এক বাড়ি ভাঙ্গার বাদে নতুন জন্ম হয় মানুষের, খারাপ পাইবা না। হ্যাঁ, আপনার চতুর্দিকে টিন বেড়া দিয়া গড় বানাইল, অগর আমি গিয়া প্রবেশ করছি। তান ওয়ালিদ মহতরমে আমারে কইতরা, আমি বাবাজি ডাকিছি, কইছি বাবা আমারে কইতরা ও 7 নম্বর গড়। আর তান ছেলে যায় জহিরুদ্দিন মৌলানা সাহেব মুফতি সাহেব, তাই কইতরা বিলে ইকান আমরার জায়গা নাই, ইকান আমরার বড় চাচার জায়গা, আইবা আপনার লগে দেখা করবা। বড় চাচার জায়গাত অস্থায়ী হিসাবে আমরা আছি, কিছুদিন ভিতরে আমরা পরবর্তী আমরা নিজ জায়গার মধ্যে আমরা স্থানান্তরিত হইব। এটা যে বিষয় যেটা আপনার সাথে শেয়ার করলাম, আরো যদি কিচ্ছু করেন না তো সমবেদনা প্রকাশ করবা না,
ইসলাম ও সমবেদনা আছে। আল্লাহর নবী হজরতে আদম আলাইহিস সালাম জমিন আওয়ার বাদে 3 প্রকার প্রাণ নিয়ে গিয়া সমবেদনা প্রকাশ করলো। এই 3 প্রকার প্রাণী এই পৃথিবীর মধ্যে উন্নত দরজা পাইলেইছে। একটা হইল মৌমাছি, একটা হইল হরিণ, একটা হইয়া থাকলো নীলগাই। আমি এদিকে আলোচনা করিয়ান না, বাইজান ডেনে কোয়া আপনারা কোনো আরামনিয়া দেখুয়া নিয়া পরবর্তীতে আপনারা সামনে আইবা কোয়া। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাজিরিন কেরাম, আরো একজন আলিম আপনার খেদমত আইবা, যার নাম হইয়া থাকলো কি মৌলানা মুঈনুদ্দিন সাহেব বড় হাইলাকান্দির। আল্লাহর নবীর উম্মতেরা তাই নামরা হাইলাকান্দি ইয়াকুবিয়া টাইটেল তাকিয়া আপনার টাইটেল পাস করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে আপনারা এই জমিনের মধ্যে ইসলামের বড় বড় এক জুতি হল আল্লাহ আগমনের তৌফিক দিছেন। আপনার প্রচেষ্টায় আল্লাহ যেন এই অঞ্চল এলাকারে আল্লাহ এই আলিমগুলোর কদমর হিসার কারণে পরিবর্তন করিয়া দিলায়, বদলাইয়া দিলায়, মানডে উন্নত করে দিলায়। হও আল্লাহুম্মা আমিন। আরে আলিমগুলোর কদম এত মতবরুক, এতে বরকতওয়ালা। মুমিনের কদম যদি কোনো জমিনে পড়ে তাহলে মুমিনের কদমের হিসার কারণে এই জমিন দিয়ে আল্লাহ বরকতময় করিলায়। মদিনা শরীফ আসলো ইয়াসরিব, মদিনা শরীফ আসলো গিয়া আরবের মধ্যে আপনার একটা নোংরা পরিবেশের জায়গা, যে জায়গার মধ্যে আপনার ডাস্টবিন অর্থাৎ নোংরা বস্তুবিলাকে ফেকা হইতো, ফালানি হইতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের হিসা লাভ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ইয়াসরিব নামক জায়গারে মদিনাতুল মুনাওয়ারা নামে পরিচিতি দিলাইল। জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগি শাইরে কইন নবী মোদের জানের নবী রহমতেরি খাজিনা, যার কদমের হিস্সা পেয়ে ইয়াসরিব হলো মদিনা। আল্লাহুম্মা জোরে জোরে দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাজিরিন কেরাম, তাহলে বোঝা গেল তাকাব্বালে আর কবুলে ব্যবধান বোঝা গেছে নি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে কাবা শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে নির্মাণ করেন আর দোয়া করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে তাকাব্বাল শব্দ দি দোয়া করলেন এর কারণে, আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া রাব্বাল আলামিন, এই যে ঘর যেটা আপনি বানানির আমারে হুকুম করলাই, এই ঘরটা আপনার উপযোগী হইতো না, আপনার মতানুযায়ী হইতো না। আমি ইব্রাহিম আলাইহিস সালামে আমি নির্মাণ করলাম আল্লাহ, এরপরে আমি আপনার কাছে কইয়ার যে আপনি কবুল করক, আপনি কবুল করক। কারণ বেটায় কত আপনার কোটি টাকার আপনার যে কিতাব পরে আপনার কুট পরে হে আপনার 1 লক্ষ টাকার চাদরটি কতক্ষণ একসেপ্ট করব। আল্লাহ নবীর উম্মতের একটা দৃষ্টান্ত দিছি, তুলনা দিছি না, মাঠটা খেয়াল করিও। আল্লাহ হলেন তিনি লা জেহতা লাগু, যার কোনো আপনার দিক নাই। আল্লাহ হলেন তিনি যা লা নিদ্দা লাগু, যার কোনো আয়তন নাই, ওয়ালা জিদ্দা লাগু, যার কোনো বিপরীত নাই। আল্লাহ হলেন তিনি, আল্লাহ যিনি, তিনি হলেন আমাদের রব, তিনি হলেন এই পৃথিবীর মালিক। শুধু পৃথিবীর মালিক না, কুল কায়নাত এই জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিচ্ছুরে তৈরি করছেন তামামের মালিক আপনি, আমির মালিক খালি না। এর লাগি আমার আল্লাহ রব্বুল আলামিন যিনি, তিনি হলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ যিনি, তিনি হলেন সূর্য পূর্ব দিকে উদিত করনেওয়ালা আর পশ্চিম দিকে অস্ত মিটানেওয়ালা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যিনি হলেন, তিনির মতানুযায়ী যা কিচ্ছু ইরাদা করেন তা সব হয়ে যায়। ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন।
হন হোক সুবহানাল্লাহ। আযিনে কেরাম, পৃথিবীর কোনো শক্তি, কোনো রাজা, কোনো বাচ্চার ক্ষমতা নাই যে অন্যরে আপনি যে কোনো সময় রাজা বানাইতা, বাচ্চা বানাইতা, ফকির বানাইতা, কারণ তানে একটু ধরি লইব, ধরব নিনা না। কিন্তু আমার আল্লাহ এখন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তাযিমুল মুলকা মিম্মান তাশা। আমার আল্লাহ কইতরা এক কথায়, আমি যারে চাই বাচ্চা বানাই, আর যারে চাই আমি ফকির বানাই। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ খেউরের ইজ্জত দেই আর খেউরের জিল্লত দেই, অর্থাৎ আমি খেউরের ইজ্জতই বানাই আর খেউরের বেইজ্জত বানাই। তুলিজুল লাইলা ফিন নাহার, আল্লাহ রাইতে দিন দি পরিবর্তন করেন। পৃথিবীর কোন শক্তি আছে রাইতে দিন দি বদলাইতো? মাতো না তোলা বলে রাত বাট্টির দরকার পারবনি, সম্ভব আছে নি? আল্লাহ এখন তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আমি আল্লাহ দিন দে রাত দি পরিবর্তন করি। তুখরিজুল হাইয়া মিনাল মাইত, আমি জিন্দাত থাকি কিতা করি, মুর্দারে বাহির করি। আপনি এত টাকা খরচ করি গাবি লইলা, গাই লইলা, দাম নিম্নমান 50,000 টাকা, ভালো সাজ করছে, বাচ্চাটা প্রসব হইব, উন্নত মানের উলন করছে সিলটি ভাষায় হইয়ার, আর আপনার পেটে পেটে বাচ্চা কাচ্চা পরিবার পরিজনের লোকজন লইয়া আপনি দুধ পান করবা। এমত অবস্থায় দেখা যায় গাইটায় বাচ্চা দিল, বাচ্চাটা কিন্তু জিন্দা নাই, মরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, মুর্দার জিন্দার ভিতরে থাকি মুর্দা বার হইল নিনা না। ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, আল্লাহ তিনি যিনি আপনার মইয়তর ভিতরে থাকি জিন্দা বার করেন। শাইর এখন কাদির কুদরত দারি আছে ওয়াহিস কুনি, জিন্দারা মুর্দা কুনি, ও মুর্দারা জিন্দা কুনি। ফাগালুল লিমা ইউরিদ, সকলকে করিতে পারেন যিনি সর্বশক্তিমান, তিনি আর কেহ নয় হান্নান মান্নান। গরিবকে বাদশাহী দিয়া করেন কোন হাল, বাচ্চাকে করিতে পারেন যিনি পথের কাঙ্গাল। নদীর পার্বরে সে পার ভাঙ্গে, এটাই নদীর খেলা। সকালে বাদশারে ও ভাই ফকির সন্ধ্যা বেলা। মাতখান হাসানা মিসা বাপ, হাসানা মিসা ইটা খে করে বিলে আল্লাহ করছেন। বেটা কইতরা খিতা বলে আল্লাহ বাড়ি ঘর ভাঙ্গিয়া নিছেন, মাত্র 7 বার স্থানান্তরিত হইলাম। জোরে কোক ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো হাজিরে কেরাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে কাবা শরীফ নির্মাণ করার পরে কিছু বালি বাছিল, পাথর বাছিল, এগুলা তাই জমিনের মধ্যে আল্লাহর হুকুম অনুযায়ী আপনার সিটা মারলা, যেলা আমরা জ্বালা ফালাই ওরা, যে জায়গার মধ্যে আপনার ছোট বালি পড়লো, এই জায়গার মধ্যে ছোট্ট একখান মসজিদ বনল, যে জায়গার মধ্যে বড় পাথর পড়লো ও জায়গার মধ্যে বড় আপনার মসজিদ বনলো। এই মসজিদ আপনার আকারে বড় কিন্তু অর্থে সব এক সমান। মাত বুঝাননি? রাসূলুল্লাহর সহিহ হাদিস, নবীজির উম্মতগণ 3টা মসজিদর মান সম্মান অন্য মসজিদ থেকে বাড়িয়া একটা মসজিদ হইয়া থাকলো মসজিদুল আকসার মধ্যে যদি কেউ সওয়াবের নিয়তে নামাজের পড়তে যায় তাহলে কিন্তু যাইতে পারবো। 2 নম্বর হইল মসজিদুন নববী, মসজিদুন নববী যদি কেউ গিয়া 1 রাকাত নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে 50,000 রাকাতের সওয়াব দিবা। 3 নম্বর হইল মসজিদুল হরম যদি কেউ নামাজ পড়ে আল্লাহ তারে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিবা। এই 3 মসজিদ ভিন্ন সওয়াবের নিয়তে আপনি যেন যাইবা 100 মান সওয়াব মিলব। তাহলে বোঝা গেল আপনার মসজিদে আর দিল্লির জামি মসজিদে 1 সমান। মাত বুঝা গেছে নি? মাত বুঝা গেছে নি? দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরে 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 বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
থাকলো গিয়া আপনারা এই মসজিদ যেখান বানাইছেন এই মসজিদের আদব রক্ষা করবা। মসজিদ হইল আল্লাহর ঘর, মসজিদ রে আপনারা সম্মান দিবা। এর লাগিয়া শরীয়তের মাসলা হইল মসজিদ রে আপনি নিজের ঘর মনে করতা না। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কিতাবে বর্ণিত দেখলাম, যখন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করি আমরা দুইটা হালতে মসজিদের সময়টা অতিবাহিত করতাম। একটা ইবাদতের মাধ্যমে, অন্যতায় হইল কি খামোশি এখতিয়ার করিয়া। এই খামোশ কোন অর্থে থাকবা বলে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ডরে আর আল্লাহর ভয়ে আপনি খামোশ থাকবা ইয়া নীরব থাকবা। যদি আল্লাহর ডরে আর ভয়ে মসজিদের ভিতরে আপনি নীরব থাকেন তাহলে এই মসজিদের ভিতরে নীরবতাও হইল ইবাদতি। আমরা মসজিদের ভিতরে গিয়া গ্রাম্য আলাপ আলোচনা করি কিনা, মাতনাতরা করি কিনা করি, এতএব সেটা জায়েজ নাই, সেটা নিয়মিত কোনো আপনার কানুন নাই। নবীজির উম্মতগণ হাদিস শরীফে বর্ণিত, যদি কোনো মানুষ একটা মসজিদের ঘরের ভিতরে প্রবেশ করে আর সে যদি শরীয়তের লঙ্ঘন করিয়া অর্থাৎ শরীয়তের নীতিরেখার অনুযায়ী মসজিদের ঘর হইল আল্লাহর ঘর, সে যদি মনে করে আমার বাড়ির বারিন্দার মোতাবিক কিংবা তো আমার বাড়ির কোনো একটা কামরা বা কুটার মোতাবিক, এই মনোভাবনায় যদি কোনো ব্যক্তি তার একটা খানি নির্গত করে, খাসি যেটারে হয় অর্থাৎ দেওয়া যেটা, আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও, এই ব্যক্তির 40 বছরের নেক ইবাদতিরে আল্লাহ নামায় আমল তাকে ডিলিট করে দে। কবছরের হায়াত হইছে, কবছর থাকি আপনি ইবাদতি করডায় মাত বুঝাইতাম ভারিয়ান নেই, কোনো অসুবিধা নেই। আল্লাহ নবীর উম্মতেরা দ্বিতীয়ত মসজিদের ভিতরে আমরা অনেক সময় অনেক মাত কথা করিলাই, এবার আলি ফেলাই দিছনি, খাইল কিতা করতে রুয়া লাগাই দিতাইনি, খাইল কিতা হমুক বাজারও যাইবাইনি, গরু খজুড়া আনসলাই খজুড়া বেচিলাই, বলে আমরা আলোচনা করি নিনা না, ব্যাপ দবি মাফ দিবা। নবীজির উম্মতগণ কিতাবে বর্ণিত দেখলাম, সর্বপ্রথমবার যখন এইভাবে বন্দায় মুক্তাকি কথাটার নির্গত করব, আল্লাহর ফিরিস্তাগণ মায়া এবং মহব্বতর সুরে কইবা, ও আল্লাহর বন্ধু তুমি কি জানো না যে ঘর বইসই ঘর হইল আল্লাহর ঘর, মেহরবানি করিয়া তুমি তোমার মুখটারে বন্ধ করিলাও। বন্দায় যদি বন্ধ করে না তখন তারা রাগান্বিত হয়। আপনারা যদি আমি কই তোরা আগে দিয়া কোয়া, যদি আইন না তে বাদে কিতা কইব, তোরা আগে দিয়াও, এর বাদে যদি আইন না তে কিতা কইব, ভলান্টিয়ার যারা আছো গ্যারে তোলা ধাক্কাই দুঃখাই আগে দি দেও। সম্মান বাড়িছে না কমছে? হ্যাঁ কেমন কমছে? আমার মনে হয় যদি তাকে তা হইলে একবারে শেষ, আর যদি সম্মান থাকে না বেহায়া হইতে আর আসে নি যাইতো তার। হ্যাঁ মাত বুঝা গেছি? আল্লাহ নবীর উম্মত হল একজাত মানুষ আছে না সম্মান কিতা বুঝেও না, বুঝেও না। হায়াবান মানুষের ইমান আছে, আল হায়া শুবাতুম মিনাল ইমান, হায়া হইল ইমানের একটা শুবা। হায়া যার আছে তার বুয়ার কায়দা ঠিক আছে, হায়া যার আছে তার মাতার কায়দা ঠিক আছে, হায়া যার আছে তার খাওয়ার কায়দা ঠিক আছে, হায়া যার আছে তার বাজার খরচ করা ঠিক আছে। মাত বুঝা যাবে? অর্থাৎ ইমানর নমুনায় তাই চলবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর স্ত্রী আমাদের আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে একদিন জিকাইলা, সাহাবায়ে কেরাম বললে, ও মা আয়েশা আপনি তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সব সময় আসই বা তা হয়, আল্লাহ নবীর আখলাক কিলা আসে? মাত খেয়াল করতে না। হযরতে আয়েশা ফরমান কানা কুলুকুল কুরআন, আমার স্বামী আনে তোমার তার নবীর আখলাক হইয়া থাকলো বিলকুল কুরআন মোতাবিক। অর্থাৎ তাই হইলা তুমি দেন কুরআন শরীফ পড়িছ না নি? ও নবীজির আদত, নবীজির কাসলত, নবীজির আখলাক, নবীজির চরিত্র ও বিলকুল কুরআন শরীফ। এর মানে কি তাই যা করেন কুরআন শরীফর মতে করেন। মাত বুঝে যান না নিসাব, কোনো অসুবিধা নেই। দুরুদ পড়ো আরো একবার, শয়তান দূর হইব, নবীর লগে মহব্বত কায়েম হইব, ঈমান তাজা হইব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাজিরিনে কেরাম কথাটা লক্ষ্য করিয়া শোনামনি অকল। তো দেখা যায় 2 নম্বর বার ফিরিস্তায় কিতা কইবা, ফিরিস্তায় কইবা প্রথম হইছেন আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত,
আল্লাহর মায়ার প্রিয় বন্দা। 2 নম্বরে যখন বন্দায় মুক্তারে টামাইত না হইবা হে আল্লাহর দুশ্মন তুমি কিতা করো হে আল্লাহর বন্দা ও হইবা আল্লাহর বন্দা পয়লা কইছেন আল্লাহর দোস্ত বাদে কইবা হে আল্লাহর বন্দা ইয়ানে আল্লাহর গোলাম বন্দা মানে গোলাম আমরা কার গোলাম মাতনা তুলা কার গোলাম আল্লাহর গোলাম আল্লাহর গোলাম হই গেলে জীবন সাকসেস হইয়া যাইবে আল্লাহর গোলাম তুমি কি করো তুমি মুখটারে বন্ধ করো কারণ কেন হইল মসজিদর ঘর 2 নম্বর ইঙ্গিত 3 নম্বরে যখন তুমি বন্ধ করবাই না ফিরিস্তায় হইবা আল্লাহর দুশমন তুমি মুখটারে বন্ধ করো তুমি বুধভরায় নামি ই ঘর হইল আল্লাহর ঘর মসজিদ জুড়ে সুবহানাল্লাহ মসজিদ মানে কি সিজদার নির্ধারিত জায়গারে বলা হয় মসজিদ সিজদা পৃথিবীর সব জমিন হইব সব জমিন পবিত্রতার মান থাকলে নামাজ হইব কিন্তু নির্ধারিত জায়গা হইয়া থাকলো কি মসজিদ জুড়ে হোক সুবহানাল্লাহ আল্লাহর নবীর উম্মতেরা এজন্য মসজিদের মধ্যে গিয়া কথাবার্তা করিও না যদি কথাবার্তা করতে আল্লাহর তাসবিহ তাহলিলের মধ্যে মত্ত থাকিও নতুবা কিলা কইতায় বেলে নীরব থাকিও খামোশ থাকিও মসজিদের ভিতরে খামোশি যেটা এটা ইবাদতের নিয়তি হইলে অর্থাৎ আল্লাহর ডর আর ভয় যদি অন্তর থাকে তাহলে ইবুয়ার মধ্যে সওয়াব আছে আলহামদুলিল্লাহ মসজিদর ঘরের মধ্যে এজান দিয়া বইও না এজান দি মসজিদর ঘর বইল মাকরুহ মসজিদর ঘর ফাটতে রান মেলাইয়া বইও না যদি আপনার শারীরিক কোনো অসুবিধা থাকে অক্ষমতা থাকে ইলা অনেক সময় আমিও নিজে পারি না বেশি সময় তাহলে আপনি শরীয়তর মাসলা হইয়া থাকলো কি আপনি প্রথমত যখন বইবা তখন আপনি রানটারে ফালাইয়া নামাজের নিয়মে বইবা 1 মিনিট বা দক্ষিণ বা তো 1.5 মিনিট 2 মিনিট বাদে হোক কথাটা লক্ষ্য করিও এমতা অবস্থায় যদি কোনো আপনার অসুবিধার কারণে আপনার অবস্থারে পরিবর্তন করেন কোনো অসুবিধা নাই কোনো গুনাহ নাই ডাইন হাত দি জল খাইও বাম হাত দি পান করিও না আমার জীবনে আমি ভুলবশত আমি জানি না বাম হাতে জল পান করছি আজকে আমি একটা আখতা মোবাইল হাতে লইছি আর এক ভিডিও ক্লিপ আমার আইল দেখলাম যে আমি কোনো এক জায়গার মধ্যে চা খাইয়ার দেখা যার বাম হাতে কোনো এক জায়গার মধ্যে দেখা যার চা খাইয়ার বাম হাতে বাদে আমি কোনো এক ব্যক্তির জিকাইলাম বিষয়টা বুঝলাম না আমার তো অভ্যাস নাই আমি বাবলিয়া নাই আমি এখানে চা খাইয়ার বাম হাতে তাই হইলা কোনো সময় ক্যামেরার ডিফেক্ট এইলা ডাইন হাতে বাউয়াত দেখাইলা মাত বুঝা যাননি লগে লগে কমেন্ট বার করলাম বার করিয়া কমেন্ট দেখলাম এক বেটায় লেখছে গুলজার হোসেন হুজুরে বাউয়াতে চা খাইলা কোনো অসুবিধা হইল না আমরা যদি খাইতাম তে কত অসুবিধা হইত মাত বুঝা গেছে নি অনেক সময় আমরা মাত্র ক্যামেরা বিকৃত করিলাই কোনো সময় লম্বারে আপনার বাট্টি করিলাই বাট্টিরে লম্বা করিলাই ও ভাই আও হইতে ও ভাই যাও শোনা যায় এটা কিন্তু আপনারা কমন সেন্সে বুঝা লাগবো হালাকে আলিম হলো অভ্যাস নাই যে বাউয়াতে খাওয়া আর রান মেলে মসজিদ বুয়া এটা শারীরিক কোনো সময় অক্ষমতায় বইতে হতে পারো আপনার লাগিও তো যাইজ আছে বাউয়াতে খাওয়া হারাম নাই যাইজ আছে তবে আপনি চরাচরি তো খাইতা না প্রয়োজনে খাইতা মাত বুঝা লাগবে সাপোজ আপনারা আমরা সারবার দেই নানি শাকসবজি মনে করেন একটা দৃষ্টান্ত দিই আর আপনি ডাইনার দিয়ে দিতে বাউয়ার দিয়ে দিতে পারবানি আমার তো ক্ষমতাও নাই আমি বাউয়াতে আমি তুলতে পারতাম না কলমে গু হলে তুলতাম পারতাম না আল্লাহ নিয়ামত আত আমার বাউয়ার দিছে যাই হোক আমার বাউয়াতর কাজ যত আল্লাহ করাইতরা ডাইনাত লাগলেও বাউয়াত লাগে জানানি আঙ্গুলে গো কাটিয়া দেখে জানিও যতবার কামো লাগবো খালি কাটা আঙ্গুল লাগে আল্লাহ ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা তুমি দেন খেয়াছো আমার নিয়ামত গনি গনি শেষ করতে পারবাই না সব কিছু আল্লাহর নিয়ামত আসমানের চন্দ্রও নিয়ামত সূর্যও নিয়ামত ইয়াসআলুনাকা আনিল আহিল্লা নবী তোমার যে সময় চন্দ্র সম্পর্কে তোমার উম্মতে প্রশ্ন করবা উল হিয়া মাওয়াকিতুল লিন্নাস তুমি কইও এই চন্দ্র যেটা এটা ওয়াক্ত নির্ধারণের এক উপায় হাসানা নিবাস আগর ময়মুরবি বাজান হইতে নানি আমরা শুনছি আমরা উড়ু থাকতে এটা গড়ি উড়ি অত অ্যাভেলেবল আসলো না আমি একেবারে বয়সের মানুষ নাই এর বাদেও বড় সমম নাই কুয়ায় কুয়ায় বেইলুলি বোঝা যায় না আমরা বাগান তারা উঠিয়া গোলা ওলা কাকাইয়া বারগর করিয়া কইতরা উঠি যাও রে চান্দালিয়া আসছে কন্যা মানে তো টাইম টেবিল চিন্তাও না হাসানা নি চান্দালিয়া আসছে তার মানে কিতা আল্লাহ তো কইছেন চান্দিগু পরিচয় করার একটা উপায় বলা আপনার ময়মুরব্বী আমরা কইতা
আমরার ময় মুরব্বী কইতা আমরার দাদাইনতে আমরার চাচাইনতে ওলা কইতা সূর্য মাথার উপরে আইয়া আসে ওই স্কুল যাইতো না মাত হাসা না মিশা তো বোঝা গেল এটাও একটা ক্যালেন্ডার তো আজরি না কেন মাত বোঝা যাননি আমরা মসজিদও গেলে মসজিদের আদব রক্ষা করতাম অনবীর উম্মত হল আজান হইলে মসজিদ নামাজ যাইতাম নবীজির উম্মত হল কেনে নামাজ যাইতাম আজানোর জবাব দুই প্রকার আজানোর এক প্রকার জবাব হইয়া থাকলো কি আপনার বাহ্যিক আর দুই নম্বর প্রকার হইয়া থাকলো কি অভ্যন্তরীণ আজানোর জবাব আমি আজকে আপনারা সম্মুখে উপস্থাপন করি আজানোর হুবহু আলফাজ যেগুলা এগুলা আপনারা কিতা করবা সঙ্গে তলফুজ করবা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ যখন আপনারা শুনবা তখন পড়িবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম খানে হাইয়া আলাস সালাহ অর্থাৎ মুয়াজ্জিনে কইতরা আও নামাজ কে লিয়ে হাইয়া আলাল ফালাহ আও কামিয়াবি কে লিয়ে অর্থাৎ নমাজ আইলে সাকসেসফুল হইবাই কৃতকার্য হইবাই সফল কাম হইবাই এত হব তুমি নমাজের মাঝে আও ও সময় তুমি লাউলা পড়িথাই আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও এই সময় আপনি এমন এক কুয়াত শক্তির অধীনে আপনারে রাখতায় অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যে কুওয়াত আল্লাহ ভিন্ন আর কাউরে আল্লাহ দিছে না জুরে হোক সুবহানাল্লাহ এখন শয়তানটা কি রক্ষা করতে আল্লাহর শক্তি লাগবো না নি আপনি আপনারে বাঁচাইতে আল্লাহর দয়ার নজর লাগবো না নি বাবা এর লাগি সময় লাওয়ালা পড়িতা যে সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়িবা এই সময় হুবহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়িতা কিতাবে বর্ণিত আপনার মুস্তাহাব হইয়া থাকলো কি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়া ওলা চুমা খাইয়া চকুর মধ্যে মুছিতা পারন্তে মুসুঞ্জানি না পারলে কোনো অসুবিধা নাই আল্লাহ নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাম শুনলে চুমা খাইবা নাম শুনলে দুরুদে মুস্তাফা পড়িবা রাসূলুল্লাহ ফরমায় বুখারী শরীফের বর্ণনা মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা আমার উম্মতে যদি একবার আমার উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ইয়ানে দুরুদ শরীফ পড়ে আল্লাহ তারে 10টা নেকি দিয়া মালামাল করেন হোক সুবহানাল্লাহ হাজরিনে কেরাম এর লাগি নামাজের ভিতরে আছে দুরুদ নামাজের ভিতরে আছে নবীর সালাম নামাজের ভিতরে সালাম দিলে নামাজ যায় নামাজের ভিতরে সালাম লইলে নামাজ যায় কিন্তু নামাজের ভিতরে নবীর সালাম না দিলে নামাজ আদায় হয় না আসেনি তো শহুদবা তাহিয়াতুত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখন আজটা কি আর বাদ দিলাও ইনো তো সালাম দেওয়া আইছে বাদ দিলাও বাইরে দুনিয়ার কোন মুফতি মত দিছে ফতোয়া দিয়া তোমার নামাজ শিখাইতে পারতা না তাহলে বোঝা গেল আল্লাহর নবীর সালাম নামাজের ভিতরে না হইলে নামাজ আদায় হয় না ও নবীর উম্মত হল কথাটা বুঝা জাননি একটু উচ্চ আওয়াজে আল্লাহর হাজির নাজির মনে করিয়া জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মনে মনে আসলো আমি 1/2 ঘন্টা কোনো বাকির টাইম আপনারা সামনে অতিবাহিত করব কারণ আপনারা মাইক যে আনছেন বড় উপযোগী মাইক নিতাইনগর থেকে আনছই আমি আইয়া মাইক পাইয়া খুব খুশি হয়ে গেছি আমার চিন্তা যে আপনারা মাইক বা গান থাকি আনবা কারণ মাইক বাদ দিলে আমরা আলোচনা করতে পারি পিছনে খানো ও আচ্ছা ওইব এক করলে বাত আছে না আমরা ফিলাপ আছে অসুবিধা নেই আচ্ছা ওইব বুক আর তো আপনারা আমার ই মুরব্বী সাহেব কইতরা সামনে দিয়ে আইলে সুন্দর লাগবো আসাও আমিও মনে করি আর ভবিষ্যতে ও আমরা স্টেজের ভিতর লাইট যেগুলো আর তোরা পাওয়ারফুল হইলে ভালো হয় আইজ তো হয়ে গেছে আইজ আর কিচ্ছু করার নাই না আচ্ছা আইজ করে মাতিও না
আজকে আর মাতিও না, আজ আর পাওয়ার হইতো না, আজকে পাওয়ার দেওয়ার লাগলে বেড়া ধরে রেখো। যাই হোক, আজকেও পাওয়ার হতাম ভবিষ্যতে, ভবিষ্যতে মাত বুঝা যাননি। আরো একবার আপনারা দুরুদ পড়ো, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজিরিন একরাম, এখন দেখা গেল আমরা কিতা করলাম, আজান তো জবাব দিলাম, আজানের জবাব পরে আপনি কিতা করবা, মিশকাত শরীফের বর্ণনা, আল্লাহর হাবিবের উপরে একবার দুরূদ পড়িবা, আর যদিও পারেন না তাহলে পড়িবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, কিংবা তো যে কোনো দুরূদ আপনি পড়িবা, আপনি দোয়া করবা আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস সালাতিল কাইমাতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ইলা আখির। এইভাবে দোয়া করবা, আপনারা হুকমা ইনশাআল্লাহ। এটা হইল আজানোর আপনার বাহ্যিক একটা জবাব। অনবীর উম্মত হল আরো একটা কথারে আমি ক্লিন করিয়া দেই, পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া দেই। এখন তো আমরা 4 ওয়াক্তের আজানোর বুধ পাইলাম, ফজরের আজানোর তোড়া আমরা বুধ পাই। ফজরের আজানোর মধ্যে 2টা আলফাজ তো জায়েদ আছে, কোনটা বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। কোন কোন মসজিদের মধ্যে আমরা ফজরের সময় আমরা গাড়ি নিয়ে ক্রস করি, কোন সময় আমরা ঘর থেকে কোন মসজিদের আওয়াজ শুনি, তখন আপনার মুয়াজ্জিনে আজান যখন প্রদান করেন তখন শুনি আসসালাতু খায়রুম মিনান নাওম, অর্থাৎ হইয়া উঠেন, ইলা নিয়ম নাই। আসসালাতু খায়রুম মিনান নাওম, নাওমন শব্দের অর্থ ইয়া থাকলো ঘুম, ঘুম অর্থাৎ নমাজ ঘুম হইতে আরো উত্তম। খায়ের মানে বেহতর, বালা, আফজল। আল্লাহর নবীর উম্মতেরা অর্থাৎ ইনো মুয়াজ্জিনে কইতরা ঘুম হইতে নমাজ উত্তম, ঘুম হইতে নমাজ শ্রেষ্ঠ, ঘুম হইতে নমাজ ভালো। মাত বুঝা জাননি। এখন আপনি জবাব কিতা দিয়ে দিতা, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এজিটিস তো বুঝি লইলা বলে এখন জবাব দিতা সাদাকতা ও বারারতা। মাত খেয়াল করডানে কিতা দিয়ে দিতা সাদাকতা ও বারারতা। আল্লাহ নবীর উম্মত হল, এই তো বোঝা গেল বাহ্যিক জবাব শেষ হয়ে গেল। অভ্যন্তরীণ জবাব হইল কিতা বলে আজানোর লগে লগে মসজিদ যাওয়ার প্রস্তুতি করিলেইতা। মসজিদে নামাজ আদায় করতা, নবীজি তাদেরকে নির্দেশ দিতা। এর লাগি মসজিদে জমাতে নামাজ যেটা, এটা হইল গিয়া আপনার কিতা জমাতে নামাজ হইয়া থাকলো সুন্নতে মুআক্কিদা। ওয়ার মুআক্কিদা নাই, মুআক্কিদা। মুআক্কিদা ও সুন্নত, যে সুন্নত নবীজি তার জিন্দেগির মাঝে ইচ্ছাকৃতভাবে ছাড়ি সৈন্যা। আপনি আমি ছাড়িয়া কতটুকু নবীর অনুসরণকারী। আল্লাহর হাবিব বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতরে মহব্বত করলো সে আমারে মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমারে মহব্বত করে সে আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীর সুন্নতরে মহব্বত করতা। আল্লাহর হাবিব বলে আমার উম্মত আজানোর সাথে মসজিদে রওনা হয় যখন, আল্লাহর নবীর উম্মতেরা কিতাবে বর্ণিত দেখলাম আপনারা অজু করিয়া যাইবা, কিতা করিয়া যাইবা, অজু করিয়া যাইবা। অজু করিয়া যদি মসজিদও আপনি রওনা হয়, প্রত্যেক পাড়ায় পাড়ায় আল্লাহ 2টা নেকি ফাজিল দিব। জুড়ে হোক সুবহানাল্লাহ। এমনিতে গেলে অবশ্য নেকি ভাইবেন, কিন্তু অজু করিয়া গেলে প্রত্যেক পাড়ায় জায়েদ অর্থাৎ ফাজিল 2টা নেকি ভাইবা। এখন যদি অজু করিয়া গেলে ফাজিল 2 নেকি প্রত্যেক পাড়া পাওয়া যায়, অজু করা আমরা লাগে শ্রেয় তো নানি। মাত বুঝা জাননি। আল্লাহর নবীর উম্মতের আল্লাহ বলেন ইজা কুমতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম, যখন তুমি তেন নামাজের লাগি দণ্ডমান হইবে, দাঁড়াইবে, প্রস্তুতি নিবাই, তখন তোমাদের মুখমণ্ডল যেটা আছে ওটারে ধৌত করো। ও আইদিয়াকুম ইলাল মারাফিক, আর খনি পর্যন্ত তুমি তেন ধৌত করো। ওয়ামসাহু বিরুসিকুম, আর মস্তক ইয়ানে মাথা যেটা আছে ওটারে মোছে করো। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, আর পাও টকনু পর্যন্ত তুমি তেন 2টারে ধৌত করো। ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহির নজদিক হইয়া থাকলো মাথার 4 অংশের 1 অংশ যদি আমরা মুছে করি, ইনো আইছে ওয়ামসাহু বিরুসিকুম, অর্থাৎ মাথারে পুরা মুছে করার মাত কুরআন শরীফ। ইনো বাগাবাগির কোনো মাত নাই। আল্লাহর হাবিব জীবনের মধ্যে টাকা খালে সাবাতায়ে কওম নামে একটা গোত্র, একটা গোষ্ঠী এই এলাকার মধ্যে বিবাদর মীমাংসার লাগি নবী গেছলা।
তাহলে বোঝা গেল বিচারও যাওয়া সুন্নত। বর্তমান যুগে বিচারও যাওয়া কিন্তু আমার মনে হয় ভালো না। এত পরিবেশ দূষিত হইছে, হক মাতিলে বিচারি কাতলইতা হয়, এখন না হক মাতিলে বিচারির দাম বড় বেশি বালা। আল্লাহ মাফ দেখুয়া, আল্লাহ সূক্ষ্ম এবং সুষ্ঠু সহি বিচারক আমরার দেশ এবং দুনিয়া এলাকায় ফয়দা দেখুয়া, জোরে হোক আল্লাহুম্মা আমিন। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিবাদের মীমাংসাকারী হিসাবে গেলেন। সেই জায়গাতে নামাজের ওয়াক্ত হয়ে গেল। আল্লাহর নবী সেই জায়গাতে হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন ফসরা বললেন দাঁড়াইয়া। কিলা ফসরা করতে মাত্র না দাঁড়াইয়া, অনলি ওয়ান ডে, মাত্র একদিন তামাম জিন্দেগির মধ্যে। সুবহানাল্লাহ, সারে আলাইহিস সালাম দিয়া একদিন ফসরা ভরাইয়া আল্লাহ তোমার আমার খোটাই মজর ডেফত দেখাইয়া দিলা। প্রয়োজন যদি হয়ে যায় হাসাল লগর শরীয়ত সম্মত কোনো বিষয় তোমার সমরর তাকে ফিসলিত বড় নয়, কিংবা তো ওলা কোনো পরিস্থিতি পরিবেশও যদি হলি যাও ইনো দাঁড়াইয়া ফসরা ভরা যায়। মাতো না তোরা আছে মাত বুঝা গেছি নি? একদিন যাও অজু করলা, মাথার সাইরবা করে একবার মুছে করলা, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, নবীজি কিতা করলা? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত প্রণেতা অর্থাৎ উম্মতের শিক্ষক। রাসূলুল্লাহ ফরমায়েন আনা বুইস্তু মুআল্লিমা, আমি হইলাম তোমার তান শিক্ষক। শিক্ষক তো আপনার যে সবাই যেটা ফরমায়েন, নবীজি ফরমায়েন শুধু শিক্ষক নাই, বিমাকারিমিল আখলাক, আমি শিক্ষক আর লগে সাধু খাসলত ওয়ালা। এর লাগি বাবা স্কুলের মাস্টরে যদি বেতন ফাইন 50,000 30,000, ছাত্রর সামনে সেরগেট খাইন, ই মাস্টর দে ছাত্র মানবনি, মাথো না তোরা মানবনি, অবহেলা করবো নানি, খারাপ পাইতরা নিনা বাল্লা পাইতরা জানিয়ান না। আপনার তলে ভোড়ক আর উপরে ভোড়ক আমার কোনো অসুবিধা নাই। মসজিদর মেসাবে যদি ছাত্রর সামনে সাদ্দাম হলে আর মোবাইলও খালি এই করতে থাকে, মেসাবরে ছাত্র বা কত খান মানব মাথো না তোড়া হইব, সারাদিন মোবাইল দেখরা মেসাব আসানি না মেসা। এর লাগি বাইন্ডে বন্ধুরে যাইন বিড়ি খাবাই কিলাইছ, সিগারেট খাবাই কিলাইছ, সাদ্দা খাবাই কিলাইছ। আল্লাহ মাফ দেখবা যাইজ না যাইজ মকরু মোবাইলটা কোনটা আমি কইয়ার না, কারণ মুফতি সাহেব আমার বাদে আইবা। আল্লাহ নবীর উম্মত হল শ্রদ্ধা খানান, ওয়াজর মজলিসও বইয়া পারতে খাইও না, মসজিদর বারিন্দাত খাইও না, মসজিদর উঠানো বইয়া খাইও না, বউ ভুয়া বুড়িন তোর সামনে খাইও না। একটা বার আইজ দিয়া তোমার বিবির জিখাইও, তাইন তো বিড়ি খাইন না, তোমার বিড়ি খাবারে তাইন কেমন পছন্দ করয়, তোমার বিড়িটা কমপক্ষে তোমার বাচ্চা কাচ্চার সামনে খাইও না। আমার এটা আমল আছে, আমার আমল আছে, আমি বাদ বাদে কোনটা খাই না, আর অকল জায়গা বাদ খাই না, মতে হইলে খাই আর নাই নাই বেজার হইবা। আল্লাহ নবীর উম্মতেরা কোন গুরুরই মাত মাতিছি না, বেটাগিরির মাত মাতিছি না, মাত সত্য না মিথ্যা মাতক তোলা। আল্লাহর হাবিবে ফরমায় আনা বুইস্তু মুআল্লিমান বিমাকারিমিল আখলাক। মেসাবর মেসাব সাদ্দা খাওয়াই, মসজিদর মেসাব সাদ্দা খাওয়াই কি লাইছো, আমি আপনারে খারাপ হইয়ান না, বালা হইয়ান না, আমারে আপনি গালি দিন না জানি, মেহরবানি করিয়া 2 মিনিটর লাগে হরিয়া গিয়া সাদ্দাটা মলিয়া খাইও, ছাত্রর সামনে মলিয়া খাইও না, কারণ ছাত্ররা তোমার লাগি কর্তব্য কোয়া শ্রদ্ধা কি গিয়ে খাইছে বিচার করতায়, যে বেটায় আপনার শ্রদ্ধা খারা বিচার করতে পারবো নি। নবীজি ফরমায় আমি ইয়া থাকলাম গিয়া তোমাদের শিক্ষক, তবে শুধু শিক্ষক নাই, বিমাকারিমিল আখলাক, অর্থাৎ সাধু সম্পন্ন, অর্থাৎ বুজুর্গি খাসলতওয়ালা একজন শিক্ষক। নবীজি ইনো আমরারে শিক্ষা দিলা, অর্থাৎ জীবনে নবীজি এই জায়গাত মাতার চাইর ভাগর এক ভাগ মুসেক করায়, আমরারও মাসলা মিলল মাতার যে কোনো এক দার তাকি চাইর ভাগর এক ভাগ মুসেক করলে আমরার অজু যেটা দুরুস্ত হইয়া যাইবে। এই চাইর ভাগর নাম আছে, 2 সাইটর নাম হইল কুদাইন, এই জায়গার নাম হইয়া থাকলো গিয়ে আপনার নাসিয়াত নাই নিলে জাল, এর লাগিয়া নাসিয়াত তাকি কিংবা তো আপনার কুদাইন তাকিয়া জেল তাকিও আপনি মুসে করলে আপনার উজু যেটা এটা দুরুস্ত হইয়া যাইবে। অজু নাই, নমাজ নাই, নামাজ নাই, এই চাইর বদন
দণ্ডে আপনি আল গাসলু সুস্তন ফাগসিলু উজুহাকুম, অর্থাৎ আল্লাহ কইতরা মুখমণ্ডল দে দৌত করো। কিতা করতায়? মুখমণ্ডল দৌত করতায়। কিতাবের মধ্যে দেখলাম দৌয়া মানে হইয়া থাকলো কিতা, অর্থাৎ টফকি টফকি পানি ভরতো, মুসা হইল পানি ভরার কোনো মাত নাই। এর লাগি বাবা এই অজুর বদণ্ডে আপনি দৌত করবা, কিন্তু মুসাও আপনার কোন শর্তে জায়েজ কিলা। যেমন আপনার অনু আত ভাঙ্গি গেছে, মাঠটা খেয়াল করবা, আত ভাঙ্গার বাদে আল্লাহ মাফ দেখুয়াইনো ব্যান্ডেজ দেওয়া হয়েছে, প্লাস্টার দেওয়া হয়েছে। এই প্লাস্টারটা যদি ভিজাইন তাহলে আপনার আত জোড়া লইবানি, মাতক পাতলা জোড়া লইবনি। ইনো আপনি মুসে করতা ইনো দইতা না। শরীয়ত এটা এটা বিবেকর বন্ধনে আবদ্ধ করিয়া রাখা হয়েছে আল্লাহর নবীর উম্মতেরা। এর লাগি আল্লাহ আশরাফুল মখলুক বানাইছে, নিজের সহি বিবেক রেখা লাগাইয়া চলো। কুরআন শরীফ আইছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, অর্থাৎ আল্লাহ কইতরা তুমি দেন নামাজ রে কায়েম করো, যাকাত প্রদান করো, আর রুকু করো তুমি দেন রুকু করনেওয়ালার সহিত। ও আয়াতর তাফসীরের মধ্যে আনছয় রুকু করনেওয়ালার সহিত রুকু করা দি মুরাদ হইল রুকু জেলা করনেওয়ালায় রুকু করেন ওলা রুকু করতায় একটা, আর আরেকটা মুরাদ হইয়া থাকলো একজন রুকু করদার সাথে আপনি রুকু করো মানে জমাতে নামাজ আদায় করা।